আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের রেসিপি সিমের বিচি রান্না করব। দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচগুলো লাল করে নিলাম। তারপরে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা একটু দিয়ে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নেব। হলুদ, লবণ, মরিচ, জিরার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আলু কুচি করে দিয়েছি, সাথে সিমের বিচিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সিমের বিচিগুলো কিছুক্ষণ কষিয়ে আসার পর কেটে রাখা পাকা টমেটো দিয়ে দেব 2টা। টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। মাছগুলোকে ভাজি করে দেব। মাছগুলো কষিয়েও রান্না করা যায়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দারুণ একটা ফ্লেভার আসবে। সিমের বিচিগুলো মাখা মাখা হয়ে আসলে মাছগুলো দিয়ে চিকন উল্টে পাল্টে তারপর ধনিয়া পাতা দিয়ে দেব। অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। তারপর নুডলস রান্না করার জন্য মুরগির মাংসের টুকরো কলিজা দিয়ে কিছুক্ষণ ভাজি করে নেব। সাথে আলু দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভাজবো। দুটো আলু ভাজির মতন পলে দিয়েছি, তলিগুলো উঠিয়ে রাখবো। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভাজা হয়ে আসলে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজি করে নেব। তারপর একটা ডিম দিয়ে দেব। ডিমটা কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভাজা করে নেব, সাথে মিক্স করে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তারপর একটা নুডলস মশলা দিয়ে দেব, যাতে ডিমের ভেতরে লবণটা টুককে। ডিম, পেঁয়াজ, কাঁচামরিচগুলো ভাজা হয়েছে, পর একটা টমেটো দিয়ে দেব। টমেটোগুলো কিছুক্ষণ ভাজা হয়ে আসলে নুডলসটা দিয়ে দেবো। নুডলসটা কিছুক্ষণ ভাজবো, সাথে মিক্স করতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে তার নুডলসে মশলা ঢোকার জন্য একটা ম্যাজিক মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজি করে নেব। তারপরে ভেজে রাখা আলু, মাংস আর কলিজাগুলো একসাথে দিয়ে মিক্স করে নেব। এরপর ধনিয়া পাতা দিয়ে দেব। এ পর্যন্ত যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ।